দর্শক, জাতীয় জুলাই গণঅভ্যুত্থান দিবসে উদ্বোধনের পরপরই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ভিড় করেন হাজারো মানুষ। জাদুঘরের সামনে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বজরুল আলম শাওন। সরাসরি কথা বলবো তার সাথে। শাওন, জনসাধারণের জন্য তো জাদুঘর উন্মুক্ত করা হবে কাল থেকে, কিন্তু আজকে ভিড় কেন, কি বলছেন তারা? ধন্যবাদ রুবা আপনাকে। আপনি জানেন যে আজ সকালেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং একই সাথে এ সময় উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আজকে উদ্বোধন হলেও কিন্তু মূলত জনসাধারণের জন্য এটি খোলার ঘোষণা দেওয়া হয়েছিল আগামীকাল থেকে। তবে আজকে যেহেতু জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলনে যারা শহীদ হয়েছেন সেই শহীদ পরিবার এবং এই জুলাই গণঅভ্যুত্থানে যারা অংশ নিয়েছিলেন আহত, তাদের অনেকেই কিন্তু আজকে এসেছিলেন। সেই সূত্রে আমরা দেখেছি যে এই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে সাধারণ জনতাও কিন্তু ভিড় করেছিলেন। তারা মনে করেছিলেন যে হয়তো আজকে সবার জন্যই এই জাদুঘরটি উন্মুক্ত করে দেওয়া হবে। তবে আমরা যেহেতু দুপুরের পর থেকে এখানে অবস্থান করছি, এখানে প্রায় শত শত লোক অবস্থান করছিলেন শুধু একবার এই জুলাই স্মৃতি জাদুঘরে ঢোকার জন্য। তবে দীর্ঘ সময় অপেক্ষার পর আসলে তাদের অনেকেই ফিরে গেছেন। এখনও আপনি দেখছেন কিছু কিছু লোক কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে, যারা হয়তো মনে করছেন যে তাদেরকে এখানে আজকে ঢুকতে দেওয়া হবে। তবে এখানে যারা কর্তৃপক্ষ রয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন, সবাই কিন্তু বারবার কিছুক্ষণ পরপরই তারা মাইকিং করে ঘোষণা দিচ্ছেন যে আগামীকাল থেকে মূলত এই জুলাই স্মৃতি জাদুঘর জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে, যেখানে অনলাইনে টিকিট কেটে তাদেরকে এইখানে প্রবেশ করতে হবে। বড়দের জন্য 50 টাকা এবং যারা ছোট রয়েছেন তাদের জন্য 25 টাকা সেই টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। তো সেই সূত্রে আগামীকাল থেকেই মূলত এটি জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। আজকে আসলে যারা এসেছেন তাদের অনেকটা নিরাশ হয়েই ফিরে যেতে হচ্ছে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ সংবাদ। জি শাওন, আপনাকে ধন্যবাদ।